দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন ক্যাপ্টেন নিভান চৌধুরী। নিভান জানে তার এই আকস্মিক আগমন পুরো বাড়িতে একটা প্রলয়ঙ্কারী সুনামি বয়ে দেবে। বিশেষ করে তার বাবার মুখোমুখি হওয়াটা সহজ হবে না, কিন্তু সে এবার আর পালাবে না। ৯ বছর ধরে নিজের ভেতর পুষে রাখা জেদটাকে এবার সে চৌধুরী বাড়ির উঠোনে আশ্রয় ফেলতে চায়। বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গুলশানের চৌধুরী ভিলার সামনে এসে নামলো নিভান। তখন চারপাশে বাতাসে উৎসবের গন্ধ, কিন্তু নিভানের মনে তখন অন্য কোনো হিসাব নিকাশ চলছিল। সে তার ট্রলি ব্যাগটা টেনে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল। চৌধুরী ভিলার ভেতরে চিত্রটা অবশ্য সম্পূর্ণ আলাদা। সেখানে এখন কানায় কানায় উৎসবের আমেজ, আত্মীয় স্বজনের কোলাহল আর রকচটা মুর্শেদ চৌধুরীর অনবরত চিৎকার। মাথায় কাঁচা পাকা চুল, চোখে সোনালি ফ্রেমের চশমাটা নাগের ডগায় নামিয়ে তিনি ডেকোরেটরের লোকজনকে ধমকাচ্ছিলেন। বললাম গাঁদা ফুলের মালাগুলো মেইন গেটে ঘন করে দিতে, তোমরা দিয়েছো পাতলা করে। আর ভেতরে লাইটিংয়ের এই অবস্থা কেন? চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে, কোনো খামতি থাকলে চলবে না। বাড়ির ছোট কর্তা অর্থাৎ মোর্শেদ চৌধুরীর ছোট ভাই মাফিজ চৌধুরী সোফায় বসে মিষ্টির লিস্ট মেলাচ্ছিলেন। তিনি মৃদু হেসে বললেন, বড় ভাই শান্ত হও, ছেলেরা সকাল থেকে খাটছে, সব ঠিক হয়ে যাবে। নিধির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে এখনও ঘন্টা দুয়েক বাকি। এত হাইপার হলে প্রেশার বেড়ে যাবে। নিধির বিয়ে ঠিক হয়েছে শহরের নামকরা তালুকদার পরিবারের বড় ছেলের সাথে, অত্যন্ত সম্ভ্রান্ত বনেদি পরিবার। তবে তালুকদার বাড়ির একটা বিশেষ অনুরোধ চৌধুরী পরিবারকে বেশ ভাবনায় ফেলেছিল। তাদের ছোট ছেলের জন্য তারা নীরাকে পছন্দ করেছে। একই সাথে দুই বোনের বিয়ে দিয়ে দুই চা করে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল তারা। সবাই প্রস্তাবে প্রথমে খুব আনন্দিত হলেও চৌধুরী পরিবার শেষ পর্যন্ত তালুকদারদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, নীরা আর নিধির বিয়ে একসাথে হওয়া কোনোভাবেই সম্ভব না। নীরা এখনও পড়াশোনা করছে, তার ক্যারিয়ারের একটা বড় অংশ বাকি। তাছাড়া একসাথে দুই মেয়ের বিয়ে দেওয়ার মতো মানসিক প্রস্তুতিও পরিবারে নেই, তাই নীরার বিয়েটা পরে ধীরে সুস্থে দেওয়া হবে। এই সিদ্ধান্তে আর কেউ খুশি হোক বা না হোক, যার বিয়ে তাকে নিয়ে কোনো হেলদোল না থাকা নীরা চৌধুরী মনে মনে আল্লাহ দরবারে লাখো শুকরিয়া জানিয়েছে। আপাতত তার ঘাড়ে বিয়ের কোনো ভূত চাপছে না, এটাই তার জন্য পরম শান্তি। নীরা তখন ড্রয়িং রুমের এক কোনায় সোফার উপর গুটিসুটি মেরে বসে 6 বছরের নিহারিকাকে কুলে নিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছিল। নিহারিকা হলো ওর ছোট মামার একমাত্র মেয়ে। নীরা নিজের নামের সাথে মিলিয়ে ওর নাম রেখেছে নিহা। সারা বাড়ির মধ্যে এই একরত্তি মেয়েটাই নীরার জান। নিহা পাখি আর একটা লোকমা, লক্ষ্মী বোন আমার। নীরা চামচ দিয়ে আলতো করে নিহারিকার মুখে খাবার তুলে দিচ্ছিল। আপু আর খাবো না, পেট ভরে গেছে। নিহা গাল ফুলিয়ে বলল, আচ্ছা শেষ লোকমা, এটা না খেলে কিন্তু সন্ধ্যায় তোমাকে একটুও হলুদ ছোঁয়াবো না, আর নিধি আপুর পাশেও বসতে দেবো না। নীরা ভয় দেখানোর ভান করলো। নিহা বাধ্য হয়ে মুখ খুলল। নীরা দেখতে ভারী মিষ্টি, এক মাথা ঘন কালো চুল, টানা টানা চোখ আর ধারালো নাক। তবে তার স্বভাবটা আর 10টা সাধারণ মেয়ের মতো নয়। সে জার্নালিজমের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। পড়াশোনা শেষ হতে চলল, পেশাদার দুনিয়ায় তার পা পড়ে গেছে আরও আগে। ফেসবুকে তার একটা বিশাল ফলোয়ার বেস আছে। অনুসন্ধানী সাংবাদিকতা আর সমসাময়িক নানা বিষয়ের উপর তার লেখা ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয়। সারাদিন ক্যামেরা, ল্যাপটপ আর খবরের পেছনে দৌড়ঝাঁপ করা নীরার জীবন। সকাল থেকে রাত পর্যন্ত তার কোনো বিশ্রাম নেই। দিন শেষে বাড়ি ফিরে একটা লম্বা শাওয়ার আর তারপরে বিছানায় তলিয়ে যাওয়া, এই হলো তার দৈনিক নিরামিষ রুটিন। প্রেম, ভালোবাসা বা বিয়ের মতো রোমান্টিক বিষয়গুলোর জন্য তার জীবনে কোনো সময় নেই। পরিবার সবার প্রথমে তার এই ছন্ন ছাড়া ঝুঁকিপূর্ণ পেশার বিরুদ্ধে ছিল। বিশেষ করে মেয়েরা কেন রাত বেরাতে খবরের খোঁজে বাইরে ঘুরবে, তা নিয়ে জেঠামশাই মোর্শেদ চৌধুরী তীব্র আপত্তি তুলেছিলেন। নীরা এক কথার মেয়ে, সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আমার লাইফ যদি আমার মনের মতো না হয় তবে আমি এই বাড়িতে থাকবো না। চৌধুরী পরিবার আর কোনো সন্তানকে হারাতে চায় না। বড় ছেলে নিভান চৌধুরী বাড়ি ছাড়ার পর থেকে এই পরিবারের হাসি খুশি পরিবেশটা কেমন যেন থমকে গিয়েছিল। সবাই যেন এক অজানা আতঙ্কে ভুগত। কাউকে একটু বেশি শাসন করলে যদি সে নিভানের মতো বাড়ি ছেড়ে চলে যায়, তাই নীরার জেদের কাছে সবাইকে নতি স্বীকার করতে হয়েছে। কত অনুরোধ, কত কান্নাকাটির পর নিভান যখন গত 9 বছরে একবারও ফিরে আসেনি, তখন বাড়ির সবাই বুঝতে পেরেছিল যে চৌধুরীদের রক্তের জেদ কতটা মারাত্মক হতে পারে। নিহা খাওয়া শেষ করে দৌড়ে চলে গেল মামাতো বোন মিহির কাছে। নীরা একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় হেলান দিল। কপালে জমে থাকা ঘামটা ওড়না দিয়ে মুছে নিতে পাশ থেকে মায়ের আর জেঠিমার কথায় গান গেল। আপা, নিভানটা থাকলে পুরো বাড়ি মেতে থাকতো। ছেলেটাকে বললাম আসতে, শুনলই না। আরিফা বেগম মন ভার করে বললেন, হয়েছে, বাপের মতো ফোনে কথা বলার সময় নেই, একটা ফোনও করে না। বেঁচে আছে নাকি নেই সেই খবরের প্রয়োজন পড়ে না। আর সে আসবে কি যে বলিস। কথাগুলো শুনে পুরনো কিছু স্মৃতি তার মনের কোণে করা নাড়ল নীরার। ঠিক 9 বছর আগে নীরা তখন মাত্র 12 বছরের এক চঞ্চলা বালিকা, আর নিভান চৌধুরী ছিল 20 বছরের এক উদ্যত রকচটা তরুণ। নিভান ছিল চৌধুরী বাড়ির বড় ছেলে, মোর্শেদ চৌধুরী নয়নের মণি। জ্যাঠামশাইয়ের স্বপ্ন ছিল নিভান বড় হয়ে নামকরা ডাক্তার হবে, কিন্তু নিভানের স্বপ্ন ছিল আকাশের সীমানা ছোঁয়া। সে হতে চেয়েছিল পাইলট। বাবার তীব্র বিরোধিতার চিৎকার, এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকির মুখেও নিভান মাথা নোয়ায়নি। নিজের স্বপ্নের জন্য বাবার অমতে সবার অলক্ষ্যে আজ থেকে ঠিক 9 বছর
বছর আগে সে পাড়ি জমায় সুদূর আমেরিকায় নিজের মামার বাড়িতে। সেদিন মোর্শেদ চৌধুরী গর্জে উঠে বলেছিলেন, এই চৌকার যদি আজ পার হোস নিভান, তবে মনে রাখিস এই বাড়িতে তোর আর কোনোদিন জায়গা হবে না। নিভান ফিরে তাকায়নি। সেই থেকে আজ পর্যন্ত দীর্ঘ 6 বছর ধরে বাড়ির কারোর সাথে নিভানের কোনো যোগাযোগ নেই। নিভানের ছোট বোন নিধি আর নীরা আর ওর বড় ভাই নির্জন, ওরাই এখন চৌধুরী বাড়ি আগলে রাখে। কিন্তু নিভানের শূন্যতাটা একটা স্থায়ী ক্ষতের মতো রয়ে গেছে। বাকিদের মনে নিভানের জন্য কষ্ট বা হাহাকার থাকলেও নীরার মনে নিভানের জন্য জমা ছিল কেবল তীব্র ঘৃণা আর একরাশ ভয়। ভয়ঙ্কর রকচটা জল্লাদ একটা। নীরা বিড়বিড় করে আপন মনেই বলল। তখনকার কথা মনে পড়লে আজও নীরার গা শিউরে ওঠে। নিভান যখন এই বাড়িতে ছিল নীরাকে সে অতিষ্ঠ করে তুলেছিল। নীরাকে সে একদম সহ্য করতে পারতো না। কেন তা আজও নীরার অজানা। ছোটবেলায় নীরাকে পাড়ার কোনো বাচ্চার সাথে খেলতে দিত না নিভান। একটু 19-20 হলে নীরাকে চট থাপ্পড় মারাটা ছিল নিভানের নিত্যদিনের অভ্যাস। যেন ওরে না মারলে নিভানের পেটের ভাত হজম হতো না। একবারের কথা খুব মনে পড়ে নীরার। পাড়ার এক ছেলে বীর নীরার পুতুল কেড়ে নিয়েছিল বলে নীরা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল। নিভান সেটা দেখে বীরকে গিয়ে এমন মার মেরেছিল যে বীরের মাথা ফেটে যায়। সবাই ভেবেছিল নিভান বুঝি বোনকে ভালোবেসে বলে মেরেছে, কিন্তু না। বাড়ি ফিরে এসে নিভান বীরকে মারার সমস্ত রাগ ঝেড়েছিল নীরার উপর। তোর জন্য যত ঝামেলা, তুই বাইরে কেন গিয়েছিলি, কার লাইসেন্স নিয়ে খেলতে গিয়েছিল বলে নীরাকে কান ধরে উঠবোস করিয়েছিল আর গালে একটা কষে চর মেরেছিল। নিভানকে এড়িয়ে চলাই ছিল নীরার প্রধান লক্ষ্য। নিজের বাড়িতে নীরা চোরের মতো পালিয়ে পালিয়ে বাঁচত। নিভান যখন বাড়ি ছেড়ে চলে গেল, চৌধুরী বাড়ির বাতাসে যখন কান্নার রোল, তখন ঘরের কোণে দাঁড়িয়ে নীরা মনে মনে হাঁপ ছেড়ে বেঁচেছিল। আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছিল যে তার জীবনে সে জাহান্নাম অবশেষে দূর হয়েছে। সেসব দিন পেরিয়ে গেছে। 12 বছরে সে অবলা মেয়েটি আজ 22 বছরের এক স্বাধীন চেতা তরুণী। কিন্তু এখনও সেই ভয়ঙ্কর অতীতগুলো মনে পড়লে নীরা ভেতর থেকে কেঁপে ওঠে। হলুদের বাড়ির কোলাহল আরও বাড়ল। নীরা দেখল তার নানু বাড়ি থেকে আসা মামা মামি আর মামাতো বোন মিহির ড্রয়িং রুমে এসে বসেছেন। নিধির 2 মামা আর এক খালা উপস্থিত। বড় মামার বড় ছেলে রিহান, যে পেশায় একজন ডাক্তার, সে নির্জনের সাথে কি একটা বিষয় নিয়ে হাসাহাসি করছে। ছোট মামার মেয়ে নিহা, সে তো আছেই। আর খালার 2 যমজ মেয়ে সীমা আর রিমি, যারা ক্লাস 10-এ পড়ে। তারা নীরাকে দেখেই ছুটে এলো। নীরাবু, আমাদের ড্রেসগুলো দেখেছো কেমন হয়েছে? সীমা তার হলুদের লেহেঙ্গাটা ঘুরিয়ে দেখালো। দারুণ লাগছে দুজনকে, পুরো পরীর মতো। নীরা হাসল। আপু, তুমি এখনো রেডি হওনি কেন? সবাই তো সেজেগুজে রেডি। রিমি নীরাকে তাগাদা দিল। আমি এই তো যাব, আগে সবাইকে সামলে নেই। নীরা বলল। বিয়ের বাড়ি কানায় কানায় লোকজনে পূর্ণ। হলুদের দিন সবাই ছোটাছুটি করছে। এদিকে নীরা এক কোনায় ফোন ঘাটাঘাটি করছিল। মোর্শেদ চৌধুরী তখনও ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে পায়চারি করছেন। কাজের ছেলেপেলেদের কাজ তার একটুও ভালো লাগছে না। ছোট কর্তা বাকি সব তদারকি করছেন। সব যেন ঝলমল করছে। ঠিক তখনই ঘটল সেই ঘটনা, যা উৎসবের আমেজকে এক মুহূর্তে স্তব্ধ করে দিল। বাড়ির বিশাল কাঠের তৈরি প্রধান সদর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বাইরের উজ্জ্বল সোজালোক ভেদ করে ভেতরে এসে দাঁড়ালো এক দীর্ঘদেহী পুরুষ। পরনে নেভি ব্লু কালারের পাইলটের ইউনিফর্ম, কাঁধে সোনালি স্ট্রাইপ জলজল করছে, হাতে একটা ট্রলি ব্যাগ, চোখে কালো সানগ্লাসটা একটানে খুলে যখন সে কপালের উপর তুলল, ড্রয়িং রুমের সমস্ত কোলাহল যেন এক লহমায় উবে গেল। পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। সে আর কেউ নয়, দীর্ঘ 9 বছর পর দেশে ফিরল ক্যাপ্টেন নিভান চৌধুরী। 9 বছরের ছেলেটা কতটা বদলে গেছে। চোয়ালের হাড় আরও শক্ত হয়েছে, গায়ের রঙে রোদে পোড়া একটা টমাটে ভাব। তার চোখে সেই চেনা তীব্র চাহনিটা আরও গভীর হয়েছে। তাকে দেখতে এতটা হ্যান্ডসাম আর ব্যক্তিত্ব সম্পন্ন লাগছিল যে বাড়ির তরুণী মেয়েদের চোখ কপালে ওঠার দশা। সবার দৃষ্টি এখন দরজার দিকে। মোর্শেদ চৌধুরীর হাতের ফোনটা কান থেকে আস্তে আস্তে নেমে এলো। তার ঠোঁট দুটো কাঁপতে লাগলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। জেঠিমা আঁচল মুখে চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। সোফায় বসা নীরা নিভানকে দেখা মাত্র জমে পাথর হয়ে গেল। বুকটা ধপ করে উঠল তার। চেহারাটা বদলে গেলেও সে চোখ দুটো ভোলার মতো নয়। সে তো এই চেহারা চেনে। ফেসবুকের দুনিয়া নিভান চৌধুরীর একটা আলাদা পরিচিতি আছে। নীরা নিজের প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে কতবার দেখেছে। নিভানের অফিসিয়াল পেজ থেকে তার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো রয়েছে। গত 1 বছর ধরে সেই রিকোয়েস্টটা নীরার ইনবক্সে ঝুলছে। তীব্র রাগ আর পুরনো অপমানের জেদ থেকে নীরা কোনোদিন সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। সে রাগে এই রিকোয়েস্টটা ওভাবে ফেলে রেখেছে। সে ভেবেছিল আমেরিকা আকাশে ওরা ওই ধাম্বিক মানুষটার সাথে এই জীবনে আর কোনোদিন তার মুখোমুখি দেখা হবে না। কিন্তু হুট করে এই যমরাজের উদয় হবে, তা নীরা আর দূরতম কল্পনাতেও ছিল না। নিভানের সেই তীক্ষ্ণ চোখ দুটো যখন ভিড় ঠেলে সোজা নীরার চোখের উপর এসে পড়ল, নীরা একটু আঁতকে উঠল। তার অবাধ্য পাখি ডানা দুটো যেন এক মুহূর্তে অবশ হয়ে যেতে চাইল।